গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন তার দলের বেশিরভাগ নেতাকর্মী। এখন অনেকে গোপনে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয় লাভের চেষ্টা করছেন। এমনই পরিকল্পনা নিয়ে ভারতে পালাতে দালালের সঙ্গে চুক্তি করেন একদল বাংলাদেশি। তবে তাদের গন্তব্যে পৌঁছে না দিয়ে শেষ পর্যন্ত সুন্দরবনে ফেলে রেখে পালিয়েছে দালাল। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল বাংলাদেশের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনে আশ্রয় নেন ৫ শিশুসহ ১১ বাংলাদেশি। পরে বন বিভাগের কর্মীদের হাতে ধরা পড়েন তারা। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বন বিভাগের হাতে আটক হওয়া সবার বাড়ি খুলনায়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর অস্থিরতার মুখে ভারতে পালানোর চেষ্টা করেন তারা। তাদের দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা পালাতে বাধ্য হন। এজন্য দালালের শরণাপন্ন হন তারা। গ্রেপ্তার বাংলাদেশি মহিলার অভিযোগ, ভারতে পালাতে দালালের সঙ্গে তাদের ৪৫,০০০ টাকার চুক্তি হয়। তবে ওপারে নিয়ে জঙ্গলে ফেলে পালিয়ে যান তিনি। জানা গেছে, বন বিভাগের কর্মকর্তাদের টহলের সময় ধরা পড়েন তারা। পরে তাদের সুন্দরবন কোস্টাল থানায় হস্তান্তর করা হয়।